আমরা এটা দেখবো পরে, কিন্তু আমরা শুনি যে পিতা ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাদেরকে একটি বছর না, শুধু একটি বছর না, অনেক বছর আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন। এর মধ্যে আমরা অনেক কিছু দেখেছি। করোনা, তাই না, কোভিড-19, পৃথিবী যেখানে বদ্ধ ঘরে, তাই না, আমার অনেক টেস্টিমনি আছে, অনেক আত্মসাক্ষ্য আছে, প্রভুর আশীর্বাদ আপনাদের জীবনে আছে। আমরা ধন্যবাদ করি যে আজকে এই পর্যন্ত প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, না? আমাদের অনেক লোকজন তারা মারা গিয়েছেন, অসুস্থ হয়েছিলেন, তাই না? প্রভুর অনুগ্রহ। অনেক সময় যখন নতুন বছর আসে আমরা অনেক টেক্সট পাই, তাই না? অনেক মেসেজ আছে আমাদের, নতুন বছর শুভ হোক, না? নতুন বছর আপনার জীবনে ডাবল আশীর্বাদ নিয়ে আসুক, না? অনেকে ইংরেজি বলে ডাবল প্রশংসা, ডাবল ব্লেসিং। বিদেশিরা অনেক পালক প্রচারক আছে, আমি দেখতেছিলাম তাদের প্রচার, বা বিদেশ থেকে আমাকে মাঝে মাঝে মেসেজ করে, বা আমি যখন বিদেশে যাই অনেকে এনকারেজিং কথা বলে। এই কথাগুলো আসলে আমার কাছে একটু অন্যরকম লাগে। আপনি ভাববেন কি বলে? এই কথাগুলো আপনার আমার জীবনে কোনো কাজেই আসবে না। অবশ্যই আমাদের একে অপরের আশীর্বাদ প্রয়োজন আছে। আশীর্বাদ আমরা যখন করি সেটা লাগে, না? কিন্তু যখন কেউ বলে যে আগামী বছরটা আপনার জীবনে, না, অনেক সময় আমরা চিন্তা করি যে নতুন চাকরি পাবো, আমাদের নতুন ভাবে ব্যবসা কিছু যোগ হবে। আসলে এগুলো হবে না। যদি বলেন যে এটা আবার কি বলে, যে আপনার মনে অনেক চিন্তা আছে যে আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন, আপনার মাথায় অনেক চিন্তা আছে যে আপনার, তাই না, কাকু বলছিল যে আমরা যেন নতুন একটা মন্ডলী, তাই না, নিজেরা পাই, নতুন একটা চাকরির চিন্তা আছে, নতুন একটা কিছু করার আগ্রহ আছে, তাই না? কিন্তু এইটা হবে না আপনার জীবনে। যদি বলেন এটা তুমি কেমন কথা বলো, তাই না, বা দাদা আপনি কি কথা বলেন? বিগত বছরগুলি তো আমরা অনেক নতুন বছর কাটিয়েছি না? সত্যি না মিথ্যা? আমরা 2013 থেকে শুরু করেছি। গত বছর আমার মনে পড়ে 2023-এ যখন আমরা শেষ 31 তারিখে আমরা উদযাপন করছিলাম, দেখতে দেখতে কিন্তু 24 সাল চলে গেছে। অনেকেই আশীর্বাদ পেয়েছেন, অনেকেই সেই গতানুগতিক জীবনেই আমরা আছি, তাই না? কারণ একটি, এবছর ওই গতানুগতিক ভাবেই যাবে যদি না আমরা বুঝতে পারি ঈশ্বরের পরিকল্পনা। অনেক মানুষ গত 20 বছর না, গত পুরো জীবনটাই তার সেই একই ভাবে কাটিয়েছে। নতুন বছর আসছে, চার্চে আসছে, নতুন বছর আসছে, বাক্য শুনেছে, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হয় নাই। কারণ অধিকাংশ মানুষ আমরা পছন্দ করি নিজেদের জীবনে চলার জন্য, নিজেদের চিন্তার উপর আমরা নির্ভর করি যে আমি এই জবটা করব, তাই না, আমি এই চাকরি করব, আমি এই ব্যবসা করব। এটা আপনার চিন্তা, আপনি কি করবেন সেটি আপনার চিন্তা। আমাদের ছেলে মেয়েকে কার সাথে বিয়ে দেব সেটি আপনার চিন্তা। আপনার বাহ্যিক জীবনে আপনি চিন্তা করছেন এই সন্তানটি বা এই ছেলে বা এই মেয়েটি ভালো, তাই না? আপনার ব্যক্তিগত চিন্তায় চিন্তা করছেন এই চাকরিটা বুঝি ভালো, আমি বিসিএস ক্যাডার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, তাই না? আমার গত বছর মনে পড়েছিল যখন আমি ইন্ডিয়াতে একটা স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে যাই, তাৎক্ষণিকভাবে আমার সিদ্ধান্ত, তুমি সিভিল এভিয়েশন নিয়ে পড়ো। এবং সে বলেছিল আঙ্কেল, হঠাৎ করে আমারও মনে হচ্ছিল এইটা, দুজনের একই চিন্তা। কারণ সিভিল এভিয়েশনে অনেক নাই, খালি ঈশ্বরের রব যখন আপনি শুনবেন আপনার জীবনকে বদলে দেবে। সাধু দাউদ, তিনি একটা বালক ছিল, সে ঈশ্বরকে জানতো, তার বাবার মধ্য দিয়ে হোক বা যেভাবে হোক। তার বড় ভাইয়েরা সব সৈন্য ছিল, তাই না? আপনারা এই গল্পটা জানেন। এবং সাধু দাউদ ঈশ্বরের উপর শক্তিশালী হয়ে তিনি কিন্তু তার সে ভেড়ার দলে যখন আক্রমণ করলো, তাই না, সিংহ, সে মেরে ফেললো। তার মনের মধ্যে কখনো চিন্তা ছিল না সে রাজা হবে, কোনোদিন তার চিন্তা আসেনি। এমনকি যখন তার বাবা তাকে বললো যে তুমি কিছু খাবার নিয়ে যাও, তোমার ভাইরা যুদ্ধ করছে, সেইখানে তুমি কিছু খাবার নিয়ে যাও, সে খাবার নিয়ে গেল। তখন সে দেখলো যে একজন গলিয়াত সে ভিক্ষারি করছে ঈশ্বরকে। সে তখনও জানে না যে এই গলিয়াতকে সে আদৌ মারতে পারবে কিনা। তার মনে কোনো চিন্তা নাই রাজা হওয়ার, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করলেন, তাই না? এবং সে ঈশ্বরের ভাওবাদী
তাকে অভিষেক করলেন। সে ভাওবাদীও জানতো না যে দাউদ কোথায়, দাউদ মাঠে ছিল। তার বাবারা চিন্তা করলো যে, তার বাবা চিন্তা করলো যে বুঝিয়ে অন্যান্য ভাইয়েরা তারা রাজা হওয়ার জন্য ভাওবাদী অভিষেক করতে আসছে। তখন ঈশ্বর কি বললেন, তোমরা ঈশ্বরের চিন্তা আর আমাদের চিন্তা দেখেন কত পার্থক্য। সে ভাওবাদীকে বললো যে তুমি বাহ্যিক দিক দেখছো। অনেক সময় আমরা বাহ্যিক দিক দেখি, আমরা মানুষের ট্যালেন্ট দেখি। বাইবেলের মধ্যে অনেক মানুষ আছেন যারকে ঈশ্বর উঠিয়েছেন। খুব কম সংখ্যক লোক আছে যারা খুব ধনী ছিল বা খুব জ্ঞানী ছিল। বেশিরভাগই ঈশ্বর সাধারণ মানুষদেরকে উঠিয়েছেন। এবং যখন গলিয়াতকে মারলো দাউদ, এইটা আসলে আমার প্রচার না, কিন্তু আমি তারপরে বলছি কারণ আমাদের নতুন বছরে আমাদেরকে নিজেদের চিন্তার উপর যেন আমরা ডিপেন্ড না করি। যখন মারলো এবং ধীরে ধীরে দাউদ এক সময় রাজা হয়ে উঠলো, তাই না? কোনদিন ভাবতে পারা যায় আমাদের বর্তমান সময়ের মতো যে একটা রাখাল থেকে একটা রাজা হবে? আজকে এই মণ্ডলীতে যদি ঈশ্বর বা তার ভাওবাদীকে এনে বলে যে একদিন একজন উপদেষ্টা হবে এই দেশে, আপনি হাসবেন, তাই না? অনেক সময় আমি অনেক কথা বলি বন্ধুদের মধ্যে, অনেকে হাসে, অনেক সময় মজা করি। কিন্তু ঈশ্বর আপনাকে উঠাতে চাইছেন, কিন্তু আপনি আপনার চিন্তার উপর ডিপেন্ড করছেন। আপনি মনে করছেন আপনি অনেক স্মার্ট, আমিও মাঝে মাঝে মনে করি আমরা অনেক স্মার্ট, আমার চিন্তা এটা, বুঝি এই ব্যবসা করলে ভালো হবে, বুঝি এই ব্যবসা করলে। ঈশ্বর কিন্তু আপনাকে উঠাতে যাচ্ছেন, কিন্তু উঠাতে পারছেন না। এবার আমি আসি আমার মেইন প্রচারে, এটা চলে যাচ্ছে একটা অন্য সাবজেক্ট। ঈশ্বর, আপনি যদি দ্বিতীয় আমার পেজে দেখেন, দেখার দরকার নাই, আপনি বাসায় গিয়ে দেখতে পারবেন যে ঈশ্বরের আত্মা। এখন কিন্তু আমার মেইন প্রচার, আমি অল্পটা শেষ করব কারণ ঈশ্বর একটা ফ্লো দিয়েছিল না প্রার্থনা, তলায় তো অনেক প্রচার করে ফেলছে ওয়ার্শিপ চালাতে চালাতে। তারপরে আমার আর বলার কিছুই ছিল না, আমি ভুলেই গেছিলাম। কারণ একবার আমি ফিলিপাইনে গিয়ে আমাকে বলছে এক বিদেশি ছবি তুলবা, তো ওয়ার্শিপ এমন ভাবে হচ্ছে আমি ছবি তোলা ভুলে গেছি। এখন আমার এক প্রার্থনায় প্রায় 4-5 জন পড়ে গেল, আমি ছবি তুলতে ভুলে গেছি। এখন ওই বিদেশি লাস্ট অবধি ছবি তুলছে, আমি না হলো এমন ভাবে হচ্ছিল আমি সব ভুলে গেছি। আমি কি প্রচার করবো, ছবি তো বলে দিচ্ছে। আমি এবার মেইন প্রচারে যাচ্ছি। ঈশ্বর, আমি অল্পতে শেষ করবো, আমি ঘড়ি আছে আমার কাছে। ঈশ্বর আত্মা জলের উপর অবস্থিতি করতেছিল, তাই না? আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে যদি আপনারা দেখেন, আমি এটা পিছনে দিয়েছি, এটা এখন দেখার দরকার নাই। ঈশ্বরের আত্মা অন্ধকার, এই পৃথিবী অন্ধকার ছিল, তাই না? আমি সংক্ষেপে বলছি, ঈশ্বর আকাশমণ্ডল সবকিছু সৃষ্টি করলেন এবং তারপরে কি লেখা আছে? ঈশ্বর বললেন আইস আমরা নিজ প্রতিমূর্তিতে, তাই না? প্রতিমূর্তি মানে কি? ঈশ্বরের নিজের মতো দেখতে, তাই না? আইস আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য নির্মাণ করি। তিনি কি করলেন? সেই মাটি দিয়ে, তখন কিন্তু প্রাণ আসেনি, তাই না? আদমকে সৃষ্টি করলেন, তখন ওটা মাটি, মূর্তি। এখন জীবন কিভাবে আসবে? ঈশ্বর তো জীবন্ত, তাই না? ঈশ্বর সবকিছু জীবন্ত সৃষ্টি করেছেন। আমরা মানুষ গাড়ি তৈরি করি না, কিন্তু গাড়ির জীবন নাই। ঈশ্বরের যা কিছু দেখেন, প্রাণী, মাছ, গাছ, সবকিছু জীবন্ত, তাই না? ঈশ্বর ফু দিলেন। ঈশ্বর কি করলেন? ঈশ্বর ফু দিলেন। ঈশ্বরের জীবন ওই মাটির প্রতিমূর্তির মধ্যে ঈশ্বর সৃষ্টি করলেন। তার মানে যখন ঈশ্বর বলছেন যে আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, তার মানে ঈশ্বর কিন্তু দেখতে আমাদের মতো। সিম্পল একটা আমাদের চিন্তা, এটাই আসলে তাই। ঈশ্বর আমাদের মতোই দেখতে, তারও এরকম হাত আছে, তাই না? পা আছে, মাথা আছে, আমাদের মতো। এবং ঈশ্বর, যদি আমরা অনেক সময় শুনি যে জাপানে চোর নাই, সিঙ্গাপুরে কোনো অকারেন্স হয় না, কেন হয় না? কারণ সেখানে এত পরিমাণ সিসি ক্যামেরা যে যে কোনো সময় ধরে ফেলতে পারে। এইখানে যদি আপনি সিসি ক্যামেরা দিয়ে বলেন যে আমাদের এই অঞ্চলে চোর নাই, তাই না? সেটা কি হবে? চোর আছে, কিন্তু চোর ভয়ে চুরি করে না, তাই না? এখন যদি একটা রোবটকে সৃষ্টি করে, রোবটের কি কোনো ধারণা আছে? নাই। ঈশ্বর কি করলেন? ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করলেন স্বাধীনভাবে। আপনি ঈশ্বরকে ওয়ার্শিপ করতে পারেন, আরাধনা নাও করতে পারেন। আপনি ঈশ্বরকে উপাসনা করতেও পারেন, নাও করতে পারেন। মসির সময় কিছু লোক তারা কিন্তু প্রতিমা পূজার দিকে চলে গেছিল না? ঈশ্বর তাদেরকে ধ্বংস করেছিলেন, 3000 লোককে তিনি মেরে ফেলেছিলেন।
যাত্রা পুস্তক 32 অধ্যায় এবং 33 অধ্যায় তিনি আবার তাদেরকে বললেন, তোমাদেরকে আমি পরম দেশে নিয়ে যাব। ঈশ্বর যুগে যুগে মানুষকে কেন ঈশ্বর বারবার ফিরিয়ে আনতে চান, কেন ফিরিয়ে আনতে চান? আমি মাঝে মাঝে বুঝি না, ঈশ্বরকে সব তো শেষ করে দিলে হয়। তোমার সৃষ্টি সমস্যা নাই, জলাঞ্জলি গেছে, তুমি শেষ করে দাও সব, কিন্তু ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে। আপনি কি চাইলে আপনার সন্তানকে শেষ করতে পারবেন? আপনি কি চাইলে আপনার সন্তানকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। ঈশ্বর যখন প্রতিমূর্তির মধ্যে ঈশ্বরের জীবন দিলেন, তার মানে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর চাইলেই আমাদেরকে শেষ করতে পারেন না। তার একটা ভালোবাসা, তার একটা হৃদয় আমাদের জন্য তার আছে, যে কারণে যুগে যুগে নোহর সময় সমস্ত জল প্লাবনী শেষ করলেন, যেন নতুন করে আবার একটি পৃথিবী তিনি তৈরি করতে পারেন। কিন্তু তারপরও লোকেরা বিপদে গেল, তাই না? লোটের সময় সবসময় আমরা দেখি, এবং আজকে যে বিষয়টি দেখব যদি অনেক বড়, কিন্তু তারপরে এটি আপনারা বাসায় গিয়ে পড়তে পারবেন। প্রথমে লেখা আছে জিওসিও, এবং জিওসিও হচ্ছে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় বংশধর। জিওসিওর পুস্তকে 5 অধ্যায় 1 থেকে 12 পদ। এটা আমি আপনাদের সংক্ষেপে বলি, পড়তে গেলে আসলে ওই সময় থেকে আমি বলাই ভালো। জিওসিও এই পুস্তকে যেটা লেখা আছে যে জিওসিও জর্দান নদী পার হলেন। তার আগে আমি বলবো যে মোশি তার জীবন সাধারণভাবে চলছিল, আপনার আমার মতো। আপনি আমি যেমন মণ্ডলীতে আসি, ওই সময় নিস্তার পর্ব ছিল, ওই সময় তার ঘরের কাজ করছিল, হয়তো সে মাঠে কাজ করছিল, যে কোনো ভাবে হোক সে মাঠ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তিনি জঙ্গলের মধ্যে দেখলেন আগুন জ্বলছে। ঈশ্বর এত পবিত্র, ঈশ্বরের ফেস আপনি আমি দেখতে পারি না, কারণ তিনি এত পবিত্র, আমরা শেষ হয়ে যাব। এবং সে আগুন দেখে মোশি তার কাছাকাছি গেল, এবং মোশির নাম ধরে ঈশ্বর ডাকলেন, মোশি তুমি পা থেকে জুতা খুলে ফেলো, কারণ এই স্থান পবিত্র। প্রথম যে পবিত্রতা মোশিকে ঈশ্বর বললেন তা হচ্ছে তোমার পা থেকে জুতা খুলে ফেলো, কারণ ঈশ্বরের কাছে আসতে হলে আমাদেরকে পবিত্রভাবে যেতে হবে। বিগত অনেক বছর আপনি কাটিয়েছেন, নতুন বছর কম বছর কাটিয়েন নাই, 21 সাল 22 সাল 23 সাল, কিন্তু আমাদের জীবনে কোন জিনিসটি আছে যেটা ঈশ্বরের কাছে আসতে গেলে আমাদের বাধা? আমাদেরকে জুতা খুলে ফেলো। মোশিকে যেমন ঈশ্বর বলছিলেন তোমার জুতা খুলে ফেলো, কারণ এই স্থান পবিত্র। আপনি আমি ঈশ্বরের কাছে আসতে পারছি না, কোন জিনিসটা আমাদেরকে ত্যাগ করতে হবে, কোন জিনিসটা আমাদেরকে খুলে ফেলে দিতে হবে পিছনে? ঈশ্বরের আশীর্বাদ না পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের পবিত্রতা, আমাদের কি বলা যায় ব্যক্তিত্ব। আমরা সবসময় মজা করতে পারি না ঈশ্বরকে নিয়ে। মোশিকে বলেছিল তোমার পা থেকে জুতা খুলে ফেলো, এবং বলেছিল ইসরায়েল জাতি সে সময় অনেক কষ্টের মধ্যে ছিল। বাংলাদেশে যেমন এখন একটা টাল মাটাল অবস্থা, তাই না? ইসরায়েল জাতি মানুষের বাসায় কাজ করত, সেই সময় যারা ধর্নাঢ্য, সেই কি বলা যায় যে ফিরাউনের লোকজন তাদের বাসায় কাজ করত, এবং মোশিকে বলল তুমি যাও ফিরাউনকে বলো যেন তোমার লোকদেরকে ছেড়ে দেয়। এবং প্রথম আঘাত না আপনারা জানেন, বাইবেল সবাই জানেন, সানডে স্কুলে আমরা পড়েছি। দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাত, সর্বশেষ দশম আঘাত যখন করলো, ফিরাউন বাধ্য হলো তাদেরকে ছেড়ে দিতে, তাই না? এবং ছেড়ে দেওয়ার পরে ইসরায়েল জাতি তাদেরকে, সেই ফিরাউনের লোকদেরকে মন নরম করেছিল না, এবং সমস্ত স্বর্ণ তারা দিয়েছিল মন নরম করে। এবং যখন তারা সমুদ্রের কাছাকাছি গেল, দেখলো সমুদ্র, এবং ফিরাউন আবার চিন্তা করলো আমি ভুল করেছি, তাদেরকে আবার ধরতে হবে ইসরায়েল জাতিকে। এবং দেখেন সেই পালাতে পালাতে তাদের সামনে সমুদ্র। সমুদ্র মানে কি? আপনি এক ঢেউয়ে, কক্সবাজারে অনেকে আপনারা গিয়েছেন, একটা ঢেউ আপনাকে ফেলে দেবে, তাই না? কক্সবাজারে সেই সমুদ্র পাড়ি দেওয়া কি আপনার আমার জন্য সম্ভব? আপনার আমার জীবনে এমন এমন বাধা আছে, এমন এমন কষ্ট আছে,
এমন এমন বিঘ্ন আছে, অথবা আপনার আমার জীবনে এমন চরম আকারে বাধা যে সমুদ্রের মতো, যেটা হয়তো আপনার জন্য সম্ভব না পাড়ি হওয়া, পার দেয়া। আপনার জীবনে এমন অর্থনৈতিক কষ্ট যে আপনি ভাবছেন এ থেকে আর উত্তরণের কোনো উপায় নাই, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার দেনা হয়ে গেছি 10-20 লাখ, কিন্তু এর থেকে উত্তীর্ণ হওয়ার আর কোনো উপায় নাই, সমুদ্রের মতো। কিন্তু দেখেন, যেখানে সম্ভাবনা নাই সেখানে ঈশ্বর সম্ভাবনার দ্বার খুলে দিলেন। সেই সমুদ্র 2 ভাগ হয়ে গেল এবং সেই লোকেরা পাড়ি দিয়ে সেই প্রান্তরে না মরুভূমিতে গেল। যখন ফিরআউন আবার সেই শুকনো সমুদ্র 2 ভাগ হয়ে গেছে না, যখন সে পাড়ি দিচ্ছিল, সে সানডে স্কুলের গল্প আপনারা জানেন, মোশি আবার যখন পাড়ি দিল, ফিরআউনের সমস্ত সৈন্য সেই সমুদ্রে ডুবে গেল। এবং সেই যে শক্ত গ্রিপ, আমরা বারবার আমাদের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ দেখি, অলৌকিক ক্ষমতা দেখি, তারপরে আমরা আবার ঈশ্বরকে জলাঞ্জলি দিই, আমরা ঈশ্বরকে তিরস্কার করি। মোশির লোকেরা সেই সমুদ্রের অলৌকিক কাজ দেখার পরেও যখন সেই মরুভূমিতে গেল, সেখানে তারা সূক্ষ্ম ভূমি, তারা খাবারের জন্য বিদ্রুপ করতে লাগলো মোশিকে। ঈশ্বর কি করলেন? ঈশ্বর আবার সেই মান্না দিলেন না। ঈশ্বর তারা যখন সেই পানির পিপাসিত, ঈশ্বর তাদেরকে পাহাড় দিলেন, পাহাড় তৈরি করে দিলেন এবং সেই পানি সাপ্লাই দিলেন। রোদের মধ্যে ঈশ্বর মেঘ হয়ে তাদেরকে ছায়া দিতেন, রাতের বেলা চন্দ্র না তাদেরকে আলো দিত। এত আশীর্বাদ তাদের জীবনে, কিন্তু তারা বারবার ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছিল। আমরা অল্পতে অনেক হতাশ হয়ে পড়ি না? আমার দিদি আছে, যদি কচু শাক নাকি দুন্দুল আনতে পারে নাই, 8 উইক হয়ে গেছিল। মানে আমি বাচ্চাদের একটু বেশি কথা বলি। তো এই যে অল্পতে, সেখানে যখন আপনি পানি পাবেন না, আপনাকে ঈশ্বর বলছে আপনাকে একটা কিছু শুরু করতে, আপনি শুরু করেছেন, যখনই আপনি কোনো কিছু সাফারিং ফেস করছেন, আপনি বকাবকি করছেন না, স্বামী স্ত্রী গ্যাঞ্জাম লেগে যাচ্ছে না, অনেক দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। সবচেয়ে বড় বিষয় দেখেন, যখন মোশির লোকেরা, ইসরায়েল জাতি প্রান্তরে ছিল, তাদের জুতাটাও কিন্তু ছিঁড়ে নাই, বাইবেল বলছে, এবং 40 বছর তাদের লেগেছিল। এবং এই যে অধ্যায়টি আমি বলেছি যে জিওশীয় 5 অধ্যায়, এইটি ছিল মোশির এই সব কর্মকাণ্ড বা প্রান্তরে যাত্রা পুস্তকের কথা বললাম এতক্ষণ, এটি ছিল ঈশ্বরের যাত্রা। আপনি আমি যেভাবে যাত্রা করছি, ঠিক ঈশ্বর সেই ইসরায়েল জাতির সাথে, এটা শুধু ইসরায়েল জাতির যাত্রা না, এটা ছিল ঈশ্বরের যাত্রা। ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন এবং ঈশ্বর বলেছিল যে মোশে, তুমি আমার সম্মুখী, তুমি আমার ফেস দেখতে পাবে না, তুমি আমার পিছন দেখতে পাবে। কারণ সম্মুখী ঈশ্বর তাদের সামনে যাচ্ছিলেন, যে কারণে ঈশ্বর বলেছিলেন যে আমি তোমার অগ্রে থাকবো, যে কারণে তুমি আমার পিছন দেখতে পাবে। প্রিয়জনেরা, যদি আজকে আপনি আপনার নিজস্ব চিন্তা বাদ দিয়ে, যদি আপনার নিজের বুদ্ধির উপর নির্ভর না করে, যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর করেন, ঈশ্বরের উপর আপনার জীবনকে সঁপে দেন, দেখবেন ঈশ্বর আপনার সামনে আপনার পথ প্রস্তুত করছেন এবং আপনি তার পিছন যাবেন। এবং এই জাতি, তারা অনেক ম্যাচুরিটি ছিল, তারা স্বাবলম্বী ছিল, যে কারণে তারা কখনোই বারবার ঈশ্বরকে প্রত্যাখ্যান করছিলেন, এবং যে কারণে ঈশ্বর রাগ হয়ে, বা জানি না তাদেরকে ক্ষোভে হয়তো 40 বছর একটা পাহাড়ের চারিপাশ দিয়ে ঘুরিয়েছিলেন। এবং তারপরে যে জিওশীয়, মোশির মৃত্যুর পরে তারা যখন বুঝতে পারলেন যে মোশি, এটা নিয়ে অনেক কি বলা যায় যে থিওলজিক্যাল অনেক মানে বাধা আছে। কেউ বলে মোশি মৃত্যুবরণ করেনি, তাকে ঈশ্বর নিয়ে গেছে পাহাড় থেকে, কেউ বলে তিনি মারা গিয়েছেন পাহাড়ে। তো যেটাই হোক, মোশি যখন মারা গেলেন বা ঈশ্বর নিত হলেন, তখন জিওশীয়কে ঈশ্বর বললেন যে জিওশীয়, যেভাবে আমি তোমার মোশিকে হেল্প করেছি, যেভাবে আমি মোশিকে নেতৃত্ব দিয়েছি,
ঠিক একইভাবে আমি যেভাবে মসির সঙ্গে সঙ্গে ছিলাম, সেই একইভাবে আমি তোমার সহবর্তী। জিওসিওকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর, সেই একই প্রতিশ্রুতি আমার আপনার জন্য। সেই জিওসিওর লেভেলেই কিন্তু আমরা আছি। আমাদের হয়তো ঠাকুর দাদা ভালো কাজ করেছে, আমাদের বাবারা ভালো কাজ করেছে, তাদের ঈশ্বর আজকে সেই নতুন বছরে বলতে যাচ্ছে, যেভাবে আপনার আমাদের বাপ ঠাকুর দাদাদের সহবর্তী ঈশ্বর ছিলেন, তাদের আশ্চর্য কাজ দেখেছেন, আজকে আমরা তার সন্তান জিওসিওর লেভেলে ঈশ্বর আপনাকে আমাকে সেইভাবে সাহায্য করতে চান। ঈশ্বরের কমিটমেন্ট, ঈশ্বরের প্রতিজ্ঞা, যে যেভাবে আমি তোমার পূর্ব বংশধর বসি অব্রাহম, তোমার শুধু আমাদের পিতা মাতা বা আমাদের দাদু ঠাকুমা না, আমাদের পূর্ব বংশধর যেভাবে সে অব্রাহামের ঈশ্বর, মসির ঈশ্বর তাদেরকে সাহায্য করেছিলেন, সেই ঈশ্বর আজকে আপনাকে আমাকে সেই কথা বলতে চান যে আমি তোমার সহবর্তী। এবং জিওসিওকে ঈশ্বর সাহায্য করেছিলেন। জর্দন নদী সেই জিওসিওর সময় তিনি দুই ভাগ করে দিয়েছিলেন, এবং যখন জর্দন নদী পার হয়ে জিওসিওর লোকেরা ওপারে গেল, এইবার ঈশ্বর বলছেন তোমাদের পুরুষদের সেই সময় সূচি হওয়ার জন্য বলছিল তকসেদ করতে হবে। আপনারা জানেন তকসেদ মানে আমাদের ইসলামিক ভাষায় বলে মুসলমান। এবং বলছিল যে ওই পাথর আছে, একটা স্পেশাল পাথর, ওই পাথর ভাঙো, সেটা শার্প হবে এবং সে ছুরির মতো। এবং তাই যে তোমরা এখানে সূচিও দেখেন, একদিকে জর্দন নদী পার হওয়ার পরে ওই পাশে জিরিহ, কনান দেশ, যে প্রাচীন জিরিহর প্রাচীন, একদিকে শত্রু আর তার কর্নার সাইডে শত্রু, শত্রুদের পাশেই, পাঁচিলের পাশেই তাদের অবস্থান। এবং তখন তারা সূচি হলো। জিওসিওর মধ্য দিয়ে কারা সূচি হলো? ইসরায়েল জাতি না, ইসরায়েল জাতির বংশধর যারা দীর্ঘ সেই তকসেদের মধ্যে, একটু যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, তাদের মধ্যে 40 বছরের পুরুষ ছিল। কেন বলেন তো? কারণ যারা অবিশ্বাসী ছিল তারা সব প্রান্তরে মারা গেল। দীর্ঘ 40 বছর ওই পাহাড়ের ঘুরাতে ঘুরাতে সমস্ত পুরান লোকরা মারা গেল। এবং সেই প্রান্তরে যাদের জন্ম হয়েছিল, প্রান্তরে চলতে চলতে যাদের সেই যারা যে সন্তানেরা জন্ম নিয়েছিল, তারাই আস্তে আস্তে বড় হলো। 40 বছর এমন এমন লোক ছিল পুরুষ। তার মানে কি? তাদের তকছেদ হয়নি, তারা সূচি হয়নি। তো ঈশ্বর বলছেন যে আমি প্রমিস ল্যান্ড, আমার প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করানোর আগে তোমাদেরকে সূচি হতে হবে। দেখেন, প্রথম মসিকে বলল তুমি পা থেকে জুতা খুলে ফেলো, কারণ এই স্থান পবিত্র। এবং সেই পবিত্র প্রতিজ্ঞাত দেশ ঈশ্বর দেবার আগে বলল তোমরা সূচীকৃত হও। এবং তারা দেখেন, একদিকে শত্রু, পাঁচিলের ওই শত্রু, তারা নিশ্চিন্তে, তাই না, তারা সূচীকৃত হলো। এবং অসুস্থ ছিল, তারা সুস্থ হলো। এবং যতদিন সেই মান্না তারা খাচ্ছিলেন। মান্না শব্দের মানে আমাকে কালকে একজন জিজ্ঞাসা করছিলেন মানে হোয়াটসঅ্যাপে, যে মান্না মানে কি? মান্না মানে হচ্ছে প্রশ্ন। মান্নাটা কোথা থেকে আসছে কেউ জানে না। তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে মান্না কি, কেমন ছিল সেই খাবার, বা কেনই বা আর একদিন রাখা যেত না। ঈশ্বর, অনেক সময় আমরা চিন্তা করি আমাদের অনেক অনেক টাকা হবে, আমার কিন্তু অনেক টাকা নাই। আমার নিজের যার লোকেরা তারাই জানে, আমার কিন্তু লক্ষ লক্ষ টাকা এই মানে গত সপ্তাহে আমার মনে হয় 1 লাখের উপরে আমার খরচ হয়ে গেছে। 24 তারিখ আমার ব্যাংক জিরো। 24 তারিখ রাত্রে ঈশ্বর, আমি ভাবছিলাম, মানে এটা একটা টেস্টিমনি দেওয়ার জন্য বলছি, যে আমি চিন্তা করছিলাম 19 তারিখে যে প্রভু, আমি তো 2টা সপ্তাহ আমি তো চার্চে প্রচার করলাম পবিত্রতার বিষয়ে, তো আমি তো প্রভু তোমার উপর ডিপেন্ড করছি। মাঝে মাঝে দেখেন 19 তারিখে আমার হাতে কোনো টাকা নাই। আমি যখন প্রার্থনা করছি, প্রভু, আমি সাধারণত বেশি ওইভাবে আমার অভ্যাস নাই প্রার্থনা করা বা প্রচার করা, যেহেতু একজন ব্যবসার দিকে আমার বেশি নজর, তারপরে মাঝে মাঝে একটু আধ্যাত্মিক হই। যে টেস্টিমনি দেখেন, 19 তারিখে অনেকে আমি জানি এবং আমি সাক্ষ্য দিয়েছিলাম যে বড়দিনের সময় অনেকেই আছে 60% লোক যাদের হাতে টাকা থাকে না। এটা আমি ফিল করছিলাম। আমি জানি না এটা সত্যি না মিথ্যা, আমি হৃদয়ে ফিল করছিলাম। এবং 19 তারিখে যখন আমি বললাম, প্রভু, আমার কাছে কোনো টাকা নাই, আমি তো 2টা সপ্তাহ তোমার পবিত্রতার বিষয়ে প্রচার করলাম, তাহলে এখন কি আমি কোনো মিরাকেল দেখতে পারি কিনা?
আপনি বিশ্বাস করবেন না, আমি জানি না কতটুকু সূচি আমি, কতটুকু পবিত্র, কিন্তু 19 তারিখ রাত্রেবেলা আমার একটা অর্ডার ঢুকলো এবং তারা অ্যাডভান্স আমাকে প্রায় 1.5 লাখের উপরে টাকা অ্যাডভান্স পাঠালো, জাস্ট সাইনিং মানি। এবং ওই টাকাটা আমি ভাবছি হয়তো ঢুকে যাবে, তার আমি বললাম যে আমার ফ্যামিলিকে যে চলো রওনা দিই 23 তারিখে। 23 তারিখে রওনা দিয়ে আমার একটা বিপদ যে আমার বোনের কাছ থেকে আমার 8,000 টাকা নেওয়া লাগে। এগুলো বলছি কারণ কি, দেখেন সাক্ষ্য যেন আমাদের যে বৃদ্ধি, বিশ্বের বৃদ্ধি পায়। এই 8,000 টাকা নিয়ে কিন্তু আমি মোটামুটি তেল খরচ, মানে আমার গাড়ির এবং ওই টোল দেয়া, আর ওদিকে তো কোনো খরচ নাই তেমন, এই চলছে। এখন 23 তারিখ রাতে আমি কনফার্ম জানি যে আজকে টাকা ঢুকবে, কিন্তু ঢোকে নাই। মাথায় টেনশন, আমি জানি যে কালকে ঢুকবে 24 তারিখ সন্ধ্যাবেলার মধ্যে ঢুকে যাবে, কিন্তু ঢোকে নাই। এইটা ঢুকছে রাত্রির, তখন বাজে 8:30। 24 তারিখ রাতে মিরাকেল সবসময় আপনার শেষ মুহূর্তে। আপনার জীবনে যদি আপনি স্থির থাকেন, মিরাকেল সবসময় শেষ মুহূর্তে আপনি দেখতে পাবেন। আমি বলতে চাই যে ঈশ্বর সেই জাতিকে তিনি সূচি করে তিনি পরম দেশে কনানে ঢুকিয়েছিলেন। আজকে আমরা ইসরায়েল জাতি তারা তকছেদ করেছিল, কিন্তু খ্রিস্টিয়ান হিসেবে আমাদের জীবনে আমাদের তকছেদ হচ্ছে হৃদয়। আপনি হৃদয়কে যদি আপনি সূচি না করেন, আপনি যতই আপনি সেই বিলিগ্রাম কেন, যদি বড় বড় বেদিহীন এসে আপনাকে প্রার্থনা করে সূচি করে, কোনো কাজ হবে না। যদি আমার নিজের জীবন আমি সেই হৃদয়কে তকছেদ না করি, সেই হৃদয়কে কিভাবে তকছেদ করব? অধিকাংশ সময় আমাদের তিক্ততা, আমি গ্রামে গেলে বেশি দেখতে পাই যে মানুষের মধ্যে, আমি যখন পলিগ্রামে একটা বড় চার্চায় প্রচার করছিলাম এই 25 তারিখে, প্রায় 800 লোক। আমার ভালো লাগছিল, আর একদিকে একটু লজ্জাও লাগছিল, কারণ বাংলাদেশে ওইখানে অনেক বড় বড় নেতাদের বাড়ি এবং তারা সেই স্যুট প্যান্ট বুট পরে আসছে। তারপরে আমাদের অনেক এনজিও ডাইরেক্টররা ছিলেন। এখন আমি ভাবছি যে এখানে তো মনে হয় তারাই মনে হয় প্রচার করে, আমি একটু শুভেচ্ছা করতে নেমে যাবো। তখন হঠাৎ করে পালক ডিক্লেয়ার করলেন যে আমাদের প্রধান বক্তা। তখন আরো বেশি লজ্জা লাগছিল যে কি বলবো প্রভু, কিন্তু প্রভুর আহ্বান আপনার জীবনে যখন আসবে আপনি ফেলে দিবেন না। তাও মসি জিওসিও, তাই না? এবং ঈশ্বর আমাদের জীবনে, আমরা দেখি গ্রামগুলো বা অন্যান্য বাংলাদেশে বা ইন্ডিয়াতে গেলে যে আমরা একজনের উন্নয়ন সহ্য করতে পারি না। আমরা সমালোচনা করি একে অপরের, আমরা হিংসা করি, আমাদের কেউ আঘাত করলে আমরা মনে রাখি। আপনার একটা দুঃখ দিলে আপনি ভুলতে পারেন না। যদি আপনাকে কেউ দুঃখ দেয় আর সেই দুঃখ যদি আপনি ভুলতে না পারেন, দুঃখ আপনার পৃথিবীর সব ভুলাই দেবে। তিক্ততা যদি আপনি ক্ষমা না করতে পারেন, এই তিক্ততা একসময় আপনাকে, আপনার জীবনকে তিক্ততায় ভরে দেবে। যদি আপনি কাউকে সহ্য করতে না পারেন, এই সহ্য বা ধৈর্য যদি না থাকে, এই অসহ্যতায় আপনার জীবন ভরে যাবে। আমি আশীর্বাদ দেখতে পারি না। অনেক সময় ঈশ্বরের বাক্য দিদার খড়গের মতো, তাই না? আমার জ্যোতি কিছুদিন আগে একটা টিউমার ছিল, অপারেশন হলো। যদি অপারেশন অনেক পেইনফুল, আমার অনেকবার আমার মানে চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু আমি বুঝতে দেইনি, কারণ যদি আমি ভেঙে পড়তাম পুরো পরিবার ভেঙে পড়বে। কতটা শক্ত ভাবে, এবং জ্যোতি অনেক শক্ত ছিল। ঠিক যে মুহূর্তে ওটিতে যাবে সেই মুহূর্তে কান্না করলো, এবং আমারও মনে হচ্ছে যে মানে ভেঙে পড়ছে সবকিছু। আর ঈশ্বর দেখেন, ওকে যখন নিয়ে আসলো একদম সেন্সলেস, দুর্বল, কারণ একটা অস্ত্র বাঁচা টিউমার ফেলে দেওয়া এবং তারপরে সেন্সলেস করে তাকে নিয়ে আসা সবসময় পেইনফুল। আপনার আমার জীবনে আপনি যদি চিন্তা করেন, গতকালকে আমি একটা 31st নাইটে একটা বাসায় হুজুর, আমাদের মসজিদের যে ইমাম, তার সঙ্গে আমরা অনেক হুজুররা মিলে আমাদের একটা ইয়া ছিল আর কি, ওই নাইট পার্টি, বিরিয়ানি খাওয়ার। তো সেখানে হুজুর বলছিলেন যে আমাকে একজন বলছে যে আমি যদি পান খাওয়া ছেড়ে দেই তাহলে ওই ভদ্রলোক বিড়ি খাওয়া ছেড়ে দেবে, কিন্তু কি করে সম্ভব, আমি তো পারছি না। অনেক সময় এটা কষ্ট, আমরা অনেক প্রচার শুনি, অনেক সময় ডিসাইডেড নেই, অনেক সময় আমরা প্রতিজ্ঞা করি, কিন্তু আসলে রাখা অনেক কষ্টকর বিষয়।
এই জন্য যে আপনি কিসের সাথে ডিলিংস করছেন, আমি কিছুটা নোট করে নিয়ে আসলেও আমি বলতে চাই যে আজকে আমাদের সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মোশের সময় যখন সে আঘাত করেছিল ঈশ্বর ফিরআউনের উপরে, সে পরিবারগুলোর উপরে, মোশেকে বলেছিল যে তুমি একটি গোবৎস উৎসর্গ করো এবং সেই গোবৎসের রক্ত তোমার যারা ঈশ্বরের লোকেরা তাদের ঘরে তুমি ছিটিয়ে দাও বা একটু লাগাই দাও না দরজার উপরে। এবং যখন সেই মৃত্যুদূত যখন সেই যাবে এবং মৃত্যুদূত যখন দেখবে সেই দরজায় সেই লাল রক্ত, তখন সেই ঘরের কোনো অমঙ্গল করবে না, ওটা পাস করে চলে যাবে। তারপরে যদি দেখে যে আরেকটা পরিবারে সেই রক্ত আছে, তাহলে সেটাও পাস করে চলে যাবে এবং যাদের নাই তাদেরকে আঘাত করবে, তাই না? আজকে নতুন বছরে আমি বলতে চাই, প্রভু যিশুর রক্ত আমাদের হৃদয়ে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে যদি আপনার থাকে, বাংলাদেশে না শুধু পৃথিবীতে যে ধরনের বিপদ আপদ, মৃত্যুদূত, অসুখ, অর্থনৈতিক অভাব, ব্যবসায়িক সমস্যা, আপনার পরিবারে চাকরি নাই, এই কোনো দুর্ভিক্ষ, কোনো শয়তানের কোনো অভাব বা অনটন আপনাকে আঘাত করবে না। যদি সেই মোশের সময় ঈশ্বর বলেছিল যে লাল রক্ত তুমি টানে দাও, প্রভু যিশু আজকে সেই নতুন নিয়মে প্রভু যিশুর রক্ত তিনি আমাদেরকে দিয়েছেন। পুরাতন নিয়মে ঈশ্বর যেভাবে সামনাসামনি ছিল ইসরায়েল জাতি, আজকে ঈশ্বর সরাসরি আসলে আমরা জানি না কতজন বেঁচে থাকবো, আর সেইভাবে আমরা কতজন সুচি আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে আছেন। এবং এটা অনেক সহজ, আমি গতবার বলেছিলাম যে ঈশ্বর পুরাতন নিয়মে সরাসরি লোকদেরকে আহ্বান দিতেন এবং ঈশ্বর মানুষ রূপে, প্রভু যিশু মানুষ রূপে তিনি আসলেন এবং যখন প্রভু যিশু চলে গেল, তিনি বললেন আমি তোমাদের একা রেখে যাচ্ছি না, আমি তোমাদের এক সহায় দিয়ে যাচ্ছি। ঈশ্বর তিনি আজও আমাদের মধ্যে আছেন এবং পবিত্র আত্মা রূপে তিনি আমাদেরকে লিডিং দিচ্ছেন। আরো সহজ, পুরাতন নিয়মে ব্যক্তিগতভাবে কেউ কেউ ঈশ্বরের নির্দেশনা পেতেন, কিন্তু আজকে পবিত্র আত্মা আমাদের সবার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে, আপনার চাকরি ক্ষেত্রে যদি আপনি প্রভু যিশুর সেই পবিত্র আত্মার সেই দান যদি আপনার জীবনে থাকে, আপনার ব্যবসা দিন দিন উন্নয়ন হবে, আপনার চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে, আপনার অর্থনৈতিক দিন দিন বৃদ্ধি পাবে, আপনার যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি কোনো অসুখ থাকলে আপনি সুস্থতা লাভ করবেন। আমি কিছুদিন আগে আরেকটি টেস্টিমনি দিয়ে আমি শেষ করব। আমি গিয়েছিলাম আমার সেই টুপির এমন একটা ফন্ট তারা আমাকে দিয়েছিল এমব্রয়ডারির জন্য, যেটা আমি আমেরিকাতে বললাম ফোন করে, তারা বললো এটা তুমি তোমার মতো বানাই নাও, এই ফন্ট আমাদের কাছে আর নাই, কোথায় আছে জানি না। তারপরে আমি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গেলাম, তারা বলছে ভাই আমি একটা বস আমি এটা পারবো না করতে, আমরা ফন্টের কাজ করি না, আমরা শুধু ওই পিডিএফ দেই আর অটো এমব্রয়ডারি হয়ে যায়, আর তো মহা বিপদ। তারপরে আসলাম উবার নিয়ে যে আমি ডাইরেক্ট লেক সিটি, আমি একটু অলস, তো ভালো কি ডাইরেক্ট আমি লেক সিটি চলে যাই, তা আবার খিলক্ষেত নামবো, আবার ওই রেল লাইন হাইটে হেঁটে পার হইতে হবে। তা বারবার ফিল করছিলাম যে পবিত্রতা আপনাকে এইভাবে জোর করবে না, কারণ আমি আগেই বলেছি মানুষ স্বাধীন, আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন বা ঈশ্বর আরাধনা করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। তো পবিত্রতা মনে ছিল আমি সারা দিচ্ছে তুমি নামো নামো, আমি কষ্ট করে নামলাম, যাক রেল লাইন হাঁটিয়ে হেঁটে পার হলাম। একটা কম্পিউটারের দোকান আমি মাথায় চিন্তা আসলো যে তুমি ওইখানে যাও, এবং গেলাম। তিনি অনেক খোঁজাখুঁজির পরে, আপনি চিন্তা করতে পারবেন না, একই ফন্ট আমি তার কম্পিউটারে পেয়ে যাই এবং সাথে সাথে ওইটাকে আমি পিডিএফ করে আমি ফ্যাক্টরিতে পাঠাই দিই। পবিত্র আত্মার নির্দেশনায় যখন আপনি চলবেন, তখন মনে হবে একটি ফানি সমুদ্র কিভাবে মসি পাড়ি দিল, দাউদ কিভাবে রাজা হলো। আপনাকে অনেক সময় দেশ ত্যাগ করতে হবে, রব বলল তুমি তোমার জাতি কুটুম ছাড়ো, কি করে সম্ভব? ইয়োব তার জীবনে কিচ্ছু ছিল না, আজকে যদি আপনার যে চাকরি না থাকে আপনি ঈশ্বরকে জলাঞ্জলি দেবেন, আপনার পরিবার বলবে তুমি ছাড়ো, ইয়োবের পিতা স্ত্রীর মতো। আপনার যে চাকরি না থাকে আপনার স্ত্রী থাকবে কিনা সন্দেহ, অনেকে আছে তাই না?
ছেলে মেয়ে রেগে যাবে যদি তাদের পরিপূর্ণ প্রয়োজনগুলো আপনি না মেটাতে পারেন। কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমি পরিশেষে এই কথা বলে শেষ করব যে আপনার আমার বছরগুলি কেন অন্যান্য বছরের মতো যাচ্ছে, কারণ আমরা ঈশ্বরের রব শুনতে পাই না। আমরা ঈশ্বরের মতো আমরা আমাদের চিন্তাকে মনে করি। আমার একটা বন্ধু আছে যাকে যতই পারে আমি ঈশ্বরের কাছ থেকে রব শুনি আর তাকে বলি, সে শুনতে চায় না, সে অন্যদিকে চলে। যে কারণে আমি কোনোভাবেই তার জীবনটাকে আমি বদলাতে পারছি না। আমরা আমাদের জীবনের বদলাতে পারি কারণ আমাদের নিজেদের চিন্তার উপরে আমরা নির্ভরশীল। পরিশেষে আমি আহ্বান করব যে যদি আপনি মনে করেন যে ঈশ্বরের উপর নির্ভর করবেন, তাহলে সমর্পিত জীবন আপনার জীবনকে বদলে দেবে। আপনার 3-4 বছর আমরা শুধু দেখি ঈশ্বরের উপর নির্ভর করে, তাতে যে কিছু হারাতে হয় আমরা হারাই, আমরা অনেক কিছু পাবো। ইসরায়েল জাতি তারা সেই দেশ ছেড়ে অনেক কষ্টে 40 বছর পরে তারা সেই দুগ্ধমধু প্রবাহী দেশে প্রবেশ করেছিল। আসলে আমরা চোখ বন্ধ করি এবং আমরা প্রভুর কাছে সমর্পিত হই কিছুটা সময়ের জন্য। দাদা বলেছে যে আমরা প্রার্থনায় বেশি সময় দেবো। আসলে আমরা চোখ বন্ধ করি এবং চিন্তা করি যে প্রভু এই বছর থেকে যে আজকের দিন প্রভু, সেই নতুন বছর যেভাবে তুমি সেই আকাশ মণ্ডল নতুন ভাবে সৃষ্টি করেছিলে প্রভু, যেভাবে তুমি আদম এবং সে হওয়াকে প্রভু নতুন ভাবে সৃষ্টি করেছিলে, তোমার জীবন প্রভু তুমি তাদের মধ্যে দিয়েছিলে প্রভু। এবং প্রভু তারা সেই স্বাধীনতার কারণে প্রভু তারা সেই বিপদে গিয়েছিল প্রভু। আজকে আমরা বলতে চাই প্রভু যে আমরা স্বাধীনতা নয় প্রভু, আমরা তোমার প্রভু, আমরা তোমার সেই পরিকল্পনা অনুসারে প্রভু আমাদের জীবনকে সাজাও প্রভু। আমাদের সেই সমর্পিত জীবন প্রভু আমরা চালাই প্রভু। পবিত্র আত্মা তুমি আমাদেরকে ঈশ্বরের সেই চিন্তা, ঈশ্বরকে নির্দেশনা প্রদান করো, যেন প্রভু আমরা সেই এই বছরে যেন তোমার সেই অগ্রগতি দেখতে পাই প্রভু। প্রভু আমরা আর আমাদের চিন্তায় নয়, আমাদের বুদ্ধিতে নয় প্রভু, কিন্তু প্রভু তোমার সেই নির্দেশনায় প্রভু, তোমার পরিকল্পনায় প্রভু আমাদেরকে সাজাও প্রভু। প্রভু আমরা আমাদেরকে প্রস্তুত করো যিশু নামে, আমেন। ধন্যবাদ।